দর্শক দেখুন, আমি কবুতরের ঝোল বানিয়েছি। কবুতরের আসলে ভুনা খাওয়া হেলদি খাবার না, এটা ঝোল ঝোল খাইতে। কবুতরের ঝোলই হচ্ছে আসল ভিটামিন। এই জন্যই কবুতর একটু ঝোল ঝোল রেখেছি। এই যে মাংসগুলো কবুতরের একটু বড় রাখেছি, 2টা কবুতর। তার মধ্যে বড় বড় করে পিস না করলে তো মনে করেন কি আর খাওয়া যাবে না, কুচি কুচি করলে। এই জন্য একটু বড় বড় রাখছি। ঈদের থেকে গুরু পাক খেতে খেতে একদম মাথাটা মুথা খারাপ হয়ে গেছে। তো ছেলে বললাম বাজারে যা দুটো দেশি মুরগি কিনে নিয়ে আয়। ছেলে বাজারে যে কী করে বলতেছে যে না মা, দেশি মুরগি পাওয়া যায় না, পাওয়া যায় কবুতর। তা দুটো কবুতর নিয়ে আসছে, দুটো কবুতর চুলে কুটে সে এতটুক হয়েছে, তাতে কি হয়? তারপরে আর কি করব। সেই কবুতর গুছিয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল বুয়া। তারপরে সেটা রান্না করতে আরম্ভ করলাম। এখন রান্না করতে গিয়ে তো এখন মশলা টশলা সব কড়ার ভিতরে দিতে হচ্ছে। সব মশলা দিয়ে তো সুন্দর মতো রাঁধতে হবে, সুন্দর মতো না রান্নলে তো খাওয়াই যাবে না। এখন না কবুতর বলছে কিরে মালিক, তোরা আমরা আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছিলাম, আমাদের স্বাধীনভাবে না উড়ায়ে সে আমাদের আটকায়। তোরা পুষিস ভালো কথা, আমরা বাচ্চাদের ডিম দিই, সেগুলো আমরা পুষিস খাস, কিন্তু এই যে আমাদের ধরে ধরে তোরা আমাদের এখন খেয়ে ফেলতেছিস, এটা কি ঠিক করতেছিস? তোরা মানুষ জাতটাই ভালো না। হ্যাঁ রে, আমরা ভালো না, আমরা বেঈমান জাত। আমরা বেঈমান জাতি যদি না হইতাম, তাহলে আমরা মানুষের সাথে কত খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি। এই রাজারে তুলে ওই রাজারে দিই। নবাব সিরাজউদ্দৌলাকে নামিয়ে ইংরেজরা এই দেশে এসে কী করে নবাবরে বের করে দিল, নবাবকে মেরে ফেললো। তাই বল, আমরা মানুষরা আসলে খুবই খারাপ, ভালো না।